আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আমি কর্মসূত্রে এই রাস্তাটা দিয়ে প্রতিদিনই আমি যাতায়াত করি। ঢাকা বরিশাল যাওয়ার যে প্রধান সড়ক এইটা, এবং এই জায়গাটা হচ্ছে টর্কি বাস স্ট্যান্ড সংলগ্ন। বাস স্ট্যান্ড থেকে হয়তোবা 200 গজ বা 300 গজের কাছাকাছি হবে এই ময়লাগুলো। এখানে ফেলতে ফেলতে এমন অবস্থা করছে, এটা একটা পাহাড়ের মতন বানিয়ে ফেলছে। প্রতিনিয়ত এখানকার মানুষ যারা আছে, এদের যে এতটা দুর্ভোগ, এতটা দুর্গন্ধ, এতটা, যেমন আমি এখানে দাঁড়িয়ে আছি কিন্তু আমার কিন্তু বমি আসতেছে, তারপর আমি কথা বলতেছি যেভাবে হোক। আমি চাই যে যত দ্রুত সম্ভব এই আশেপাশে যে মানুষগুলো আছে, যে মানুষগুলোকে একটু এই এলাকার মানুষের যে এতটা দুর্ভোগ, এতটা অশান্তি এবং এতটা কষ্টের মধ্যে আছে, এই গন্ধের মধ্যে দিয়ে চলেন একটু। এখানে এই এলাকারই এক বাসিন্দা, এক ভাই, চলেন এই ভাইটার সাথে একটু কথা বলি, দেখি তাদের কিরকম কষ্ট হচ্ছে এই ময়লাগুলোর কারণে। চলাফেরার জন্য আমাদের অনেক কষ্ট হইতেছে, যেখানে দুর্গন্ধ, মনে করেন হাঁটা যায় না, মনে করেন যে বমি আসে। তারপরে মনে করেন যে আমার বাচ্চা কাচ্চাদের অনেক ক্ষতি, কারণ কি এলাকায় মনে করেন যে সবারই ক্ষতি। কারণ কি এখান দিয়ে চলাচল করতে গেলে মনে করেন যে নাক ধরে চলাচল করতে হয়। আমরা সবাই মনে করেন যে খুব আছি, সমস্যার মধ্যে আছি। প্রশাসন বলতে কি আমাদের যে মনে করেন সংসদ সদস্য জহুরুদ্দিন স্বপন, সে মনে করেন, তারপর আমাদের এলাকার যারা আছে মান্যগণ্য ব্যক্তি, তাদেরকে মনে করেন আমরা বলছি যে এটা মনে করেন আপনারা দূরত্বভাবে এটা মনে করেন এটা কিছু করেন, কারণ আমরা বাচ্চা স্কুলে যেতে পারে না, আমরা চলাচল করতে পারি না, এই দুর্ভোগ। এটা ঠিক আছে, এটা সবাই এই এলাকার মনে করেন যে দুর্যোগ মনে করেন এটা সম্ভব। আচ্ছা ভাইয়া, ধন্যবাদ ভাইয়া। একটা জিনিস কর্তৃপক্ষের কাছে বিনত নিবেদন জানাবো যে এই ময়লাগুলো সরিয়ে যে এমন একটা জায়গায় রাখা হোক যেখানে কোনো মানুষের, সাধারণ মানুষের কষ্ট যাতে না হয়, সেই জায়গাটার মধ্যে এটা হস্তান্তর করে দিক। কিন্তু এই জায়গাটার, এই ময়লাটা ফেলার কারণে এখানে কিন্তু শতে শতে পরিবারের অনেক কষ্ট হচ্ছে। শুধু তাই না, এই রাস্তাটা দিয়ে যারা যাতায়াত করে তাদেরও কিন্তু অনেক রকমের কষ্ট হচ্ছে, অনেক রকমের কষ্ট হচ্ছে। তারা কিন্তু প্রতিনিয়ত সবাই যাচ্ছে নাকটা এভাবে ধরে, তাদের কিন্তু দুর্ভোগ দেখার মতন কোনো লোক নাই। তো নতুন বাংলাদেশ গড়ার জন্য যারা কাজ করছেন এই বাংলাদেশে এবং এই চরকি, এই গৌরনদী থানাতে, তাদের প্রতি দৃষ্টি আকর্ষণ করব, প্রশাসনের প্রতি দৃষ্টি আকর্ষণ করব, আপনারা যত তাড়াতাড়ি পারেন এই ময়লাটা সরিয়ে আপনারা অন্য একটা জায়গায় আপনারা হস্তান্তর করেন। এখানকার মানুষে আপনারা রেহাই দেন, এখানকার মানুষে আপনারা একটু বাঁচার মতন সুযোগ করে দেন। না হলে পৃথিবীর কোনো দেশে নাই যে মেন প্রধান সড়কের পাশে এভাবে ময়লা ফেলানো, পৃথিবীর কোনো দেশে নাই। পৃথিবীর অনেক উন্নত দেশগুলোতে বলেন, আমাদের থেকে গরিব দেশগুলোতে বলেন, তারা রাস্তার পাশে ফুল গাছ লাগায়, আর আমরা সুযোগ পেলে রাস্তার পাশে ময়লা ফেলি। এবং কতটা অবহেলার মধ্যে দিয়ে যে এই গৌরনদী চলতেছে, তা আপনাদের কাছে বিনত অনুরোধ করব যে এই ময়লাগুলো সরিয়ে আপনারা একটা কিছু দেখান যে আমরা কাজ করতেছি। আমরা বিগত দিনগুলোতেও দেখছি এইভাবে ময়লা ফেলে। নতুন বাংলাদেশ, নতুন সরকার, নতুন প্রশাসন, তারা থাকতে যদি এইভাবে ময়লাগুলো এখানে ফেলে রাখা হয় তাহলে কষ্ট ছাড়া আর কিছুই নাই। আপনাদের কাছে অনুরোধ করব, প্রশাসনের কাছে অনুরোধ করব, এবং যারা কর্তৃপক্ষ, যারা দায়িত্বে আছেন, সিটি কর্পোরেশনের দায়িত্বে যারা আছেন, তারা যত দ্রুত পারেন এই ময়লাগুলো এমন একটা জায়গায় আপনারা হস্তান্তর করুন যেখানে কোনো সাধারণ মানুষ নাই, যেখানে কোনো সাধারণ মানুষের কষ্ট হয় না, সেই জায়গাটা একটু ফালান। আপনারা এই গৌরনদীর উন্নয়নের জন্য সবাই সহযোগিতা করে এবং সরকারও সহযোগিতা করবে, এবং সিটি কর্পোরেশন আপনারা একটু ভালো মতন একটু এই জিনিসটা একটু নজরে আনেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।